পুজোর পরের দিন সকালবেলায় তো এই দেখো এই বেডটায় বোন আর বোনের মেয়ে শুয়েছিল, আর এই বেডটা আমি শুয়েছিলাম। এই যে এই বেডটা কালকে করা হলো। তো বলেছিল এখানে শুতে, কিন্তু আমি এখানে যদি শুতাম তিনজনের অসুবিধা হতো, কারণ কি আমি মোটা, প্লাস বোনের মেয়েটা বোনকে ছাড়া শোবে না। তো সেই কারণে ওরা এই খাটে শুয়েছিল, আমি এই খাটটায় শুয়েছিলাম। ভীষণ ভালো ঘুম হয়েছে, মেস মেস ফিলিং। ওই কমফোর্টারটা নিয়ে নিচ্ছে, আমাকে মোটা কম্বল দিচ্ছিল তারা। আইলাম কোনো কিছুর দরকার নেই। তো এই বিছনাটা একটু ঝেড়ে ঝেড়ে একটু ওগুলো ঠিক করলাম। এই দিকটা একটু ঝাড়লাম, ঠিক আছে। চাদরটা টেনে দিই, আবার দুপুরবেলা গড়াগড়ি করবো। ওই জন্য আমি বললাম এখন বর্তমান এরকম থাক। আমি বললাম এই কমফোর্টারটা আর এইটা একটু ছাদে রোদ্দুরে দিই। ভাই বলছে দরকার নেই। তো ভাইয়ের বিছানাটা নিচে গিয়ে একটু গুছিয়ে দিই, চলো। বছর আমরা রান্নাবান্না করেছিলাম, আরেকজন কেটে টেটে দিয়েছিল। এবছর এই দাদা করছে। কি শাক কাটছো? শাক কাটা হয়ে গেল? বাবা কি সুন্দর আদাটা কাটছে, আর্টিস্টিক, কুচ 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 করে। তো এই পুরো প্যান্ডেলটা ছিল গতকাল। আর এদের দরজাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখন এরকম দরজাগুলো চলছে, দেখো, মানে এরকম ঠেলে দিতে হবে, কারণ ঠেলে দিলে আটকে যাবে। বেশ সুন্দর, আজকাল এরকমই দরজাগুলো চলছে। আর এরকম করে দিলে খুলে যাবে। তবে এই গেটটা বড় বলে বাইকটাই ঢুকায়, ঠিক আছে। ওগুলো কিছু নিয়ে গেছে। আর ওই দেখো ওদের, দাঁড়া তোমাদের দেখাই, একদম মার্কেট কাটছে, মানে এই বাড়ি আর ওই দোকান সামনেই, ওই দোকান আর পিছনেই রেল স্টেশন। ওই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে দোকান, আর তার পিছনেই রেল স্টেশন। শাক ভাজা হয়ে গেল, তাই তো? একটা বেগুন কাটবে, আর ওখানে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই, আলু, অনেকটা হয়ে যাবে। দাঁড় করি নাচো, দাঁড় করি নাচো, ধা দিন দিন না না তিন তিন না। ভিড় হয়ে যায়, পুতুলা দে, পুতুলাকে একটু খাইয়ে দিই। পুতুলা তুমি দুধু খাও, দুধু খাও, তুমি দুধু খাও। পুতুলার চোখগুলো কি করেছে, এখানে আবার টিপ পরিয়েছিস, নজর লাগবে। টাকলা পুতুলা খাও। ফ্রেঞ্চ ফ্রাই, আলু, গরম আছে, তুই এখন খেতে পারবি না বাবু। আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা দারুণ হয়েছে, টু গুড। মা এখন একাই রয়েছে পরের দিন। আজকে অমাবস্যা যাবে না বলে আজকে বিসর্জন হবে না। তো আজকে তো আমি চলেই যাব, আগামীকাল বিসর্জন হবে। আগামীকাল বিসর্জন দিবি তো ভাই? তোদের এই জায়গাটা দারুণ লাগে, মাস্ত লাগে। এই জায়গাটা থেকে তোর টেন টেন সব দেখা যায়। এই অবস্থায় দেখো মা রয়েছে একা। কাল কত লোক, কত কিছু, আর আজকে সবই একেবারে ফাঁকা। এই যে এই সরস্বতীটাই পুজো হয়েছিল, তারা আমি ব্যাক ক্যামেরা করি, মায়েরই পুজো হয়েছিল। ওগুলো থাক, কালকে সব পরিষ্কার করবে। আজকে সব ক্লান্ত ওরা, কালকে পরিষ্কার করবে। এখান থেকে ওই যে ট্রেন যায়, দেখা যায়, এত ভালো লাগে। খুব ভালো করেছে বেশ ওদের এই জায়গাটা, আর এই দরজাটাও করেছে খুব ভালো, একেবারে জব্ব। চলো এবার স্নান করে নেবো, অনেক বেলা হয়ে। এইভাবে চিপস আর কুরকুরে খেতে হবে, আর চাটতে হবে, তারপরে প্যান্টে পুঁছে ফেলে দিতে হবে, তারপরে লাফাতে হবে, শুয়ে পড়তে হবে, এরকম করে ঘুমিয়ে পড়তে হবে, তাই তো? ওরে সর্বনাশ রে, ওরে হরি।
তুই তো গরমও খেতে পারিস না, আবার খুব ঠান্ডাও খেতে পারিস না। জেঠি এই এতটা খাসির মাংস কন্টেনারটা ফেটে গেছে, তাই জন্য গ্রেভি একটু পড়ে যাচ্ছে। এখানে মাছ ভাজা, আজকে ডালের সাথে মাছ ভাজা হয়েছিল, তো মাছ ভাজা। এখানে এই যে এই সন্দেশ প্রসাদ, আর এই সন্দেশ কাজু কাটলি সন্দেশ, মানে রসগোল্লা টোল্লা নিলে মানে ঝোল পড়ে যেতে পারে, রসে পড়ে যেতে পারে ভিড়, তো এত এত সন্দেশ জেঠি ঠাকুরের প্রসাদ হিসেবে তার জামাইকে পাঠিয়েছে। মানে জেঠির মনটা এত বড় কি বলবো। থেকে কিনে এই ট্রেন না, ওটাকে কি বলে, জেটি, জেটিতে উঠেছিল একটা বয়স্ক লোক, তার কাছ থেকে এই হজমি নিলাম। হ্যাঁ, একটু অম্বল অম্বল হয়েছে, কারণ কি অনেক খাওয়া হয়ে গেছে তো। আর এই যে এই লজেন্সগুলো নিলাম, জেলি লজেন্স, আর এই লজেন্সগুলো নিলাম। তো এই খুবই খারাপ লাগছে, কারণ কিছু কিছু ভিডিও ক্লিপিং নষ্ট হয়ে গেছে। যদিও বা কোথাও গিয়ে দেখবে অতটা ভিডিও করাটা হয় না, পসিবল হয় না, কারণ এতদিন বাদে দেখা হয়। মানে সবার সাথে যে আত্মীয় বাড়িতে যাই, সেখানে অনেক ধরনের কথা থাকে, যে কথাগুলো ওয়াইটির বাজারে তুলে আনাটা সম্ভব নয়। আবার তোমার অত মানে একটু ব্যক্তিগত কথাবার্তাও থাকে, সব কিছু তো আর তুলে ধরার মতন থাকে না। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে অতদিন বাদে দেখা হলে তখন আর ভিডিও করার কথাও মনে থাকে না। তবুও যেটুকু যা করেছিলাম সেইটুকুর সাথে এই ভিডিওটাকে অ্যাটাচ করে দেব। আর যেই ক্লিপিংটা নষ্ট হয়ে গেছে, সেই ক্লিপিংটা আমি জানি না কীভাবে নষ্ট হলো, সামহাও হয়তো আমি ডিলিট করে দিয়েছি। মানে আগের ক্লিপিংটা ডিলিট করার কথা ছিল, না করতে গিয়ে এইগুলো ডিলিট করে দিয়েছি। তো যেটা ডিলিট করে দিয়েছি সেই পোর্শনটা আসি, সেটা হচ্ছে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম, একটা সুন্দর মুহূর্ত, মিষ্টি মুহূর্ত, সেই ভিডিও ক্লিপিংটা নষ্ট হয়ে গেছে। সেখানে কি ছিল দেখো, প্রথমে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই জেঠি খাওয়ালো, তারপরে হচ্ছে বেগুনি, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা, এই সব ভাজাভুজি খাওয়া হলো। আর সকালে যেটা খাইয়েছে সেটা হচ্ছে মানে রাত্রিরে পুজোটা শেষ হয়েছে জেঠির বাড়িতে, তারপরে ভোগের খিচুড়ি, লুচি, ভাজা, 5 ভাজা না 9 ভাজা আমার সঠিক আইডিয়া নেই, লাবড়ার তরকারি, চাটনি, পায়েস, সমস্তটা ভোগের জিনিস ওরা খাওয়া দাওয়া করছিল রাত্রিরে। এবার সেই তার আগেই খিচুড়ি টিচুড়ি খেয়ে পুরো পেট জাম করে নিয়েছি। খিচুড়ি, কচুরি টচুরি যেগুলো খেয়েছি দেখেছোই তোমরা, মেনুতে যা ছিল। এবার রাত্রিরে আমি ভোগের জিনিস খাই, আমি বোনকে বললাম রেখে দে, কালকে সকালবেলা এগুলো দিয়ে ব্রেকফাস্ট করব। তো তখন ওইগুলো দিয়েই ব্রেকফাস্ট হয়ে গেল। বোন দিল লুচি, ভাজা, লাবড়ার তরকারি, খিচুড়ি, হ্যাঁ, এই সমস্ত খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে তোমার ওই ফ্রেঞ্চ ফ্রাই ভাজছিল দেখে আমি বললাম নিয়ে আসো তো। বিকাশদা মানে আমার জ্যাঠতো বোনের, ওর হচ্ছে মাসির ছেলে। তো বিকাশদা আর কি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছিলো। তারপরে বেগুনি, আমার বোনের বর এসে বেগুনি খাওয়ালো শালিকে, পাঁপড় ভাজা খাওয়ালো। তো ওগুলো খাওয়ার পরে দুপুরে মেনুতে ছিল পাতলা করে মুসুর ডাল, বেগুনি, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে খাসির মাংস আর মাছ ভাজা, আমের চাটনি, গন্ধরাজ লেবু, স্যালাড, তো চাটনি পাঁপড়, এগুলো তো ছিলই। তো ভীষণ ভালো আনন্দ হয়েছে, ঠিক আছে। আর সবথেকে বড় কী কথা কী বলো তো, কারো বাড়িতে যাব, নিজেদের আত্মীয় মানে আত্মার সম্পর্ক, তো আত্মার সম্পর্ক, তো সেখানে যাব, সেই জায়গাটা যদি আমি ফিল করতে পারি যে হ্যাঁ এটা আমার নিজের বাড়ি, আমার একটা অধিকার আছে, তাহলে ভালো লাগে, ঠিক আছে। তো সেই অধিকারটা অনেক বাড়িতে গিয়ে আমি সেটা মানে মিস করি। তো সেই কারণে তাদের বাড়িতে খুব একটা যাতায়াত আমার নেই বললেই চলে। তো এইটাই। আর দেখো আমার জেঠি 2 ভাই বোনের মধ্যে সামঞ্জস্যটা বজায় রেখেছে, যেটা কিনা আমার বাবা মা রাখতে পারেনি। আর ভবিষ্যতে দেখো কোনো একটা গ্যাপ থাকলে না, সেই গ্যাপটা পূরণ করাটা ভীষণ মুশকিল হয়ে যায়। তো হয়তো সেই গ্যাপটা পূরণ হবেও না, আর আমি নিজের ব্যক্তিগত ইচ্ছেও নেই আমার সেই গ্যাপটাকে পূরণ করা। যাই হোক, ভাই বোনেদের সাথে জেঠি একটা খুব সুন্দর কথা বলছিল, যে কথাটা খুব হার্ট টাচিং, যে আমি যে কোনো সময় চলে যেতে পারি, তো আমি যদি চলে যাই তুই তো বদ্দিই দি, এরা ভাই বোনরা যদি কিছু ভুলও করে তুই ক্ষমা করে দিবি এবং তুই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবি। তাই বললাম দেখো কেউ আমরা বাচ্চা নই,
এখন আমাদের যে বয়সটা, আমার বলো বোনের বলো, সবারই 30 ঊর্ধ্বে, 30-35 ঊর্ধ্বে। তো সেই বয়সটা নেই। হ্যাঁ, ভাইয়ের কিন্তু ভাই অনেকটাই ছোট, ভাইয়ের 30ও হয়নি, ভাই হয়তো 25 হয়েছে, ঠিক আছে? তো 25 হয়েছে হয়তো, কিন্তু 30-এর মানে 25 থেকে 30-এর কোঠার মধ্যেই ভাই থাকবে হয়তো। আমার ওর এক্স্যাক্ট বয়সটা মনে নেই, কিন্তু ভাই বোনের অনেকটাই ডিফারেন্স। আর আমার থেকে তো অনেকটাই, মানে আমার থেকে বোনেরই 3 বছরের ডিফারেন্স, তাহলে ভাই তো অনেকটাই ছোট হবে। তো সেক্ষেত্রে তোমার, আমি বললাম দেখো এখন যে বয়সটা, সবারই বিয়ে হয়ে গেছে, আলেকালে দেখা হবে, বছরে হয়তো 1-2 বার দেখা হবে। তুমি হচ্ছে একটা সুতো, সেই সুতো যদি ছিঁড়ে যায়, এবার সবার উপরেই দায়ভার থাকে, শুধু একা আমি সম্পর্কটাকে টেনে কী করে নিয়ে যাব, ওই দিক থেকে যদি হাতটা না আসে। আশা করি বোন সেই জায়গাটায় রাখবে, কারণ এটুকুনি আমার ভরসা আছে। কারণ দেখো, আজ বাবা মা আছে, কাল থাকবে না, আমরা বনেই তো একটু সম্পর্ক যেইটুকু থাকবে, একটু ফোন করে হ্যালো কেমন আছিস। বোনেরও হয়তো কয়েক বছর পর, মেয়ে এই তো নেক্সট ইয়ারে মাধ্যমিক দেবে, ছোটো মেয়েও আর কয়েক বছর পর দেখতে দেখতেই বড় হয়ে যাবে। তখন বড় হয়ে গেলে কি, তাদের একটা আলাদা জীবন তৈরি হবে। তখন ওই বয়সকালে যেটা হয় নিঃসঙ্গতা, যে বোন কেমন আছিস, একটু দেখা সাক্ষাৎ হোক, এইটুকুই তো সম্পর্ক, একটু দেখা, একটু এনজয়, এইটাই। আর কিন্তু সম্পর্কের আর কিছু নেই। দাঁড়ো, ভাতটা একটু উবুর দিয়ে এসে বাদ বাকি কথা বল। এইটুকুই হচ্ছে সম্পর্কর ব্যাপার, এর থেকে বেশি কিছু তো আর কেউ কারোর কাছে চাপার তো কিছু নেই। হ্যাঁ, একটু ধরো সমস্যার দিন, মানুষের সমস্যা কখন আসবে বলা যায় না। ধরো কোনো দিন আমাকে হয়তো হসপিটালে ভর্তি হতে পারে, বোন একটু দেখা করতে আসলো, সেই সময় হচ্ছে আমার কাছের মানুষ আমার বোন আমাকে দেখতে এসেছে, এইটাই হচ্ছে ব্যাপার, এর থেকে বড় কিছু নয়। তবে জেঠি যে এই যে দুটো ছেলে মেয়ে ব্যালেন্স করে যে দুই ভাই বোনের মধ্যে সম্পর্কটা এখনও পর্যন্ত ঠিক রেখেছে, এইটা আমার কাছে অনেক মানে ভালো লাগার জায়গা। কারণ জেঠু জীবিত নেই, জেঠি অনেক স্ট্রাগল করে ছেলে মেয়েদের বড় করেছে। কারণ আমি বুঝি একা সংসার চালাতে গিয়ে ম্যানেজ করতে কতটা কষ্ট হয়, সেটা আমি বুঝি। আর সেইখানটা জেঠি মানে একটা গভর্নমেন্ট সার্ভিস করে, সংসার সামলে, মেয়েকে সামলে, বিয়ে দিয়ে, দুটো নাতি মানে দুটো নাতনি না, দুটোই নাতনি, তো নাতনি হওয়া, সেই সব দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করে, এটা না ভাইকে বড় করার নট এ জোক। হ্যাঁ, তো যে করে সেই জানে। তো চলো, আর কি বলবো, এইটুকুই বলার। হ্যাঁ, তবে কি বলো তো, খারাপ লাগে যে আমার বাড়িতে, ধরো কথার কথা, আমার বাপের বাড়ি মানে আমার বাড়ি, আমার তো কোনো ভাই নেই, আমরা দুই বোন, সেখানে যদি এক বোন এসে পুরো মানে অধিকারটা ফলায়, আরেক বোনকে এইটা বুঝিয়ে দেওয়া হয় যে তোমার এখানে কোনো কিছু নেই, এই জিনিসটা খুব খারাপ। আর আজকে তোমার পাওয়ার আছে, হতেই পারে কাল হতেই পারে আমার দিক, ভগবান আমার সাইড নিচ্ছে, তখন কি হবে? তো যে যেটা করবে ভেবে করাটা অবশ্যই উচিত। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, ঠিক আছে? আর আমি কর্মকে প্রচণ্ড বিশ্বাস করি, কর্মফলটাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আর আমি সৎ আছি, সতের পথে আছি, তাই আমার জীবনটা স্মুথ নয়, ঠিক আছে? চলার পথে অনেক বাধা আসে, সেই বাধাকে অতিক্রম করে আমি আগিয়ে চলি। আমি জানি এরকম তোমাদেরও জীবন। তো কোনো কারোরই লাইফ কখনোই পারফেক্ট না, হতেও পারে না, তার মধ্যে দিয়ে আমাদের পারফেক্ট করে নিতে হয়। তো চলো, এইটুকুই ছিল বলবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আর আমার ভিডিওগুলো দেখে ভালোবাসা দিতে থাকো। চলো, টাটা।